প্রশ্ন ফাঁস করবে যারা, তারা যেই যন্ত্রটি ব্যবহার করে সেই যন্ত্রটিকে আবার কারেকশন করার লোকও তো রয়েছে। সাইবার ক্রাইম যেন আমার এই সেক্টরে না হয়, এটা আমার অনেক দিন ধরে পূর্ব প্রস্তুতি আমার ছিল। এবং সাইবার ক্রাইম স্পেশালিস্টদেরকে আমি যারা যারা সংশ্লিষ্ট রয়েছে এই প্রশ্নপত্র এবং ম্যানেজমেন্টের সাথে, তাদের সকলের নাম্বার আমি সাইবার ক্রাইম অথরিটির কাছে দিয়ে রেখেছিলাম। ইফ এনিথিং হ্যাপেন্স তারা ইমিডিয়েটলি লোকেট করতে পারবে, কোথা থেকে লোকেট করতে পারবে এবং সেটা কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা সব কিছু কিন্তু বাংলাদেশে রয়েছে। ব্যবহার করছি না আমরা, এখানে কিন্তু সব সিস্টেম রয়েছে এবং সব ধরনের এই আর্টিকুলেট টেকনিক্যাল হ্যান্ড রয়েছে। তো এগুলি নিয়ে আমরা প্রিপারেশন রেখেছি। দেখা যাক, তারা ট্রাই করুক, আমরাও ট্রাই করি, দেখা যাক। লেটস ফেস দ্য প্রবলেম, বাট আই এম রেডি টু ফেস দ্য প্রবলেম। আই এম প্রিপেয়ার্ড। না, আমি আগের দিন রাত্রে কোথায় গিয়ে থাকবো, কি করবো, এটা তো বলা যায় না। এটা বোধহয় সম্ভব হবে না, কারণ একটা পরীক্ষা শেষ হয় তো আমি কোথায় থাকি আমি নিজেও জানি না। এটা হলো কঠিন ব্যাপার আর কি। তবে না, নিউজের দরকার নেই, আপনারা যেখানে যান সেখান থেকে দিয়ে দিবেন। আপনারা যেখানে যে পরীক্ষা কেন্দ্র দেখেন সেখান থেকে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে নিউজ। আমি চাই আপনাদের সহযোগিতা। আপনারা যারা জুনিয়র সাংবাদিক রয়েছেন আর যারা সিনিয়র রয়েছে, সিনিয়ররা জানে যে 2001 সালে আমি এই বিষয়ে কতটা সিরিয়াস ছিলাম। অতএব সেই সময়ে এত মিডিয়া ছিল না, তারপর আমরা নকল প্রতিরোধ করতে পেরেছিলাম। এবার তো মিডিয়ার অভাব নেই। এবার মিডিয়া যদি সজাগ থাকে তাহলে নকল হতে পারে না, এটা আমি বিশ্বাস করি। এমন কোন উপজেলা নাই যেখানে 30-40 জন সাংবাদিক না আছে। আগে 2 জনও তো খুঁজে পেতাম না, তারপরে তো সাংবাদিকরা আমাকে সাহায্য করেছে। আপনারা সকলে যদি অ্যালার্ট থাকেন, ইনশাআল্লাহ there is no way, no intruder can come to our place. আমি যদি পেট্রোল নিয়ে যাই, পতাকা উড়িয়ে যাই, তাহলে মানুষ আমাকে আইডেন্টিফাই করে ফেলবে। আপনাদেরকে যদি বলে যাই তাহলে সবাই জেনে ফেলবে আমি কোথায় যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি এটা কেউ না জানুক সেই জন্য, অন্য কোনো কারণে না। আমি ফ্ল্যাগ ব্যবহার করি না, আমি পেট্রোল ব্যবহার করি না, এবং আমি কোথায় যাই কাউকে বলি না। এটা বললে তো সবাই জেনেই যাবে, তাহলে তো হলো না। আমি যে এক্সামিন করতে যাচ্ছি ওরা যদি আগেই জেনে যায় তাহলে লাভটা কি? আমি তো জানিয়ে যেতে পারি না, সেই জন্য জানানো হয় না এবং হবেও না। না, আসলে বিশেষ কাউকে নেই। একজন বিশেষ ব্যক্তি আমার গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল এবং সেই বিশেষ ব্যক্তি আমার গাড়ি ফলো করেছে। আমি কি করব? তারপর আমার ড্রাইভারকে বলেছি এত জোরে চালাও যেন কেউ ফলো না করতে পারে। তারপর দেখলাম ফলো করে ফেলেছে। এখন আপনারা যদি আমার গেটের সামনে দাঁড়িয়ে থাকেন, আমাকে ফলো করেন, তবে আমি ওনাদের রিকোয়েস্ট করেছি আমার সাথে ভিতরে ঢুকবেন না। কেউ ঢুকেনি, ওরা বাইরেই ছিল। আমি কোথায় যাই যে আপনি ফলো করলে পাবেন, কিন্তু ভিতরে তো আমি কাউকে নেই না, কারণ এত ডিস্টার্ব। আমি নিজেও ক্লাসরুমে ঢুকি না। 1-2 বার যদি কোনো কারণে ঢুকে পড়ি, সকলে দাঁড়িয়ে যায়, 2 মিনিট নষ্ট হয়। আমি কাউকে ঢুকাই না, নিজেও ঢুকি না। থ্যাংক ইউ সকল অভিভাবকদের এবং আপনাদের। আপনারা সকলেই সচেষ্ট আছেন এবং আমি জানি আপনারা সকলেই চান এবং আমি যেন সঠিকভাবে কাজ করি এটাও আপনারা চান। বিশেষ করে আমাকেই দেখতে চান যে আমি আসলে অ্যাক্টিভ কিনা, নাকি? দেখা যাক, অ্যাক্টিভ ছিলাম, থাকবো। এবং এই পরীক্ষা মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাকে ডেকে বলেছেন পরীক্ষার পরিবেশ যেন সুন্দর থাকে এবং হাস্যোজ্জ্বল পরিবেশে সকলে যেন পরীক্ষা নেয়, এই ব্যবস্থাটা যেন আমি করি। তিনি স্পেশালি আমাকে বলেছেন